নমস্কার দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়া আমরাও ভালো আছি। তো প্রত্যেকের এই শুভ সকাল জানাইয়া আজকের এক নতুন ভিডিও শুরু করতেছি। দাদা ভাই দিদি ভাইরা, আজকের সকালটা দেখেন কত সুন্দর। আজকে আমার সৌভাগ্য হয়েছে আপনাদেরকে এই সুন্দর সকাল দেখানোর, কারণ আজকাল মানুষের তো কোনো গ্যারেন্টি নাই। রাত্রে ঘুমাইছেন, সকালে দেখবেন যে নিতর দেহ পড়ে রয়েছে। যাই হোক, এটাও তো একটা সৌভাগ্য যে আমি আপনাদেরকে সুন্দর সকালটা দেখাইতে পারতেছি। দেখেন আমার গাছে কত সুন্দর ফুল ফুটছে। কয়েকদিন গতকালকের আগের দিন আপনার জল দেওয়া নে গাছগুলা কত সুন্দর হয়ে ফুল ফুটে উঠছে, কত সুন্দর দেখা যায়। গোলাপ ফুলগুলাও খুব সুন্দর হয়ে ফুটছে। সকালবেলা ক্ষেতের মেয়েতে বাপে বুতে কাজ করতেছে, বাপ ছেলে মিলাইয়া। এখন ক্ষেত সবাই আস্তে আস্তে পানি ধরেলতেছে আর কি। ক্ষেত আল বাইব, রোয়া লাগাইব। পৌষ মাস তো শেষ, তো এই মাসের শেষের দিক দিয়ে প্রায় শেষ করে আলবো আর কি, যা আছে রোয়া টোয়া। তোমার পিছে গরু ধরন দিতে আছে। আসছে রাঙাতা মরিচ লাগাইছে, কিন্তু ওয়াই কিনা সন্দেহ আছে। হ্যাঁ, একটা সুপারির গাছের কুল পড়ছে আর কি। একটা ঝাড়ু বানিয়ে দিতে। হ্যাঁ, আমার একটা ঝাড়ু বানায় দিতে পারবা এটা দিয়া? এটা হয়তো আছে সীমা, এটা দিয়ে তো ইও বানানি যাইল, নষ্ট হইল না থাক। ওই যে কিতা বানায় না। হ্যাঁ 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 হ্যাঁ, তুই তো এটা তুই তো শুকায়া চালের উপরে তুই দিয়ে এমনি শুকাইলে। তোমার না হ্যাঁ রেনের এটা কি ফুলাটা দু বাড়তাছে, বেদনা হরে নাকি তাই এটা? হ্যাঁ, কালকে এটার বেদনা আমার মাথার দিয়ে জ্বলছে, একটু হয়েছে একটু হয়েছে, বেদনা দিয়ে গেছে। এটা কি জানি কিরকম একটা ফুরার মতো হইতাছে। মাথার বেদনা বলছি, কালকে দিয়ে চোখ মুখ জ্বলা শুরু হয়েছে। মানে অন দেওয়া যায় এন দেওয়ার একটা নতুন করে উঠতেছে। এটি কি তাই ইয়ে জাতীয় শালের মতো না? শাল এই যে নরম জায়গাটি তো না, এটি বেদনা করে আরো বেশি। হ্যাঁ, না সাইডে জায়গাটা নরম বললে বেদনা করে, কালকে এইটার বেদনা আরো বেশি করছে। হ্যাঁ, কালকে আমার ফোন দিছিলা যে, ফোন দিছি না, বেদনায় মাথা দিয়ে যাচ্ছে আমার। এটা কইও নিত গা। হ্যাঁ,
সীমা একটা লম্বা ঝাড়ু আছে না, হ্যাঁ এটা কো? এটা তো হয়ে যাবে হ্যাঁ বিফা তালি দিয়ে সন্ধ্যা সময় দুলা দিলা হয়ে জমায়া হয় বাতি রান্না হয় আর জানো না গ্যাসের দাম যে বাড়া দিছে গো সীমা। দেশের দাম যে আছে গরিব বেশি তো হয়ে যায় মধ্যবিত্ত ফ্যামিলিরা তারা সংসার চালেও না বেশি বেশি যারা বেশি ফ্যামিলি হ্যাঁ বড় ফ্যামিলি তারা তো ঠিক করে বুঝি বা তিনবার রান্না বাড়া কম আমরা তো গ্রামও তাই মনে করো যে এক ভাই না এক ভাই একটা ব্যবস্থা করতে পারবাম, যারা শহরও তাই তারা কি অবস্থাটা হইতেছে। পাতা লতা আছে আর লাফি টাফি দিয়া হ্যাঁ এক ভাই না এক ভাই চলে যাওয়ান যাব। ওই যে দাও মা ও লাকড়ি টুয়াইতেছে সীমা হই দে, আমরা তো যেটাই হোক এক ভাই না এক ভাই একটা দিয়া চলে যাইতে পারবাম। হ্যাঁ বর্ষাকালটা সারা আর কি, আর বর্ষাকালে তো চিন্তা নাই, আমরা রান্না করা আছে। হ্যাঁ আমরা রান্না করতে আছি এটি দিয়ে বিকাল বেলা সুন্দর চলবো। চলবো আর সীমা আর একটা জিনিস তোমার কয়ে দিই, যে আরে তোমার জিনিসপত্রের দাম বাড়তি বুঝছো, সংসারটা মনে করো যে যেন আগে মনে করো যে কথার কথা 250 গ্রাম জিনিস দিয়ে চলতা, এনে তোমার চেষ্টা করবো 250 গ্রামের চেয়ে কম দিবার, মানে একটু হিসাব করে চলন লাগবে আর কি। অনেক যেহেতু দ্রব্যমূল্য সব কিছুর দাম বেশি, সেই তুলনায় তো আর এত কিভাবে ভালো করে চলতো আমি যে চলি এবার যথেষ্ট চলি যে যাইবো তো এবার লাগবো সংসারটা। না মনে করো এটা তোমার আর আমার কথা না, মনে করো যে এই যে আমাদের ভিডিও দেখতেছে যারা, তারারও মনে করো যে আগে যে পরিমাণ তোমার খরচ করতো এর সে যদি কম পরিমাণে খরচ হন বর্তমানে না করে, তাহলে মনে করো যে সামনে গিয়ে ঠিককে যাওয়ান লাগবো। ঠিক কে জানাবো যে হারে দাম বাড়তেছে। হ্যাঁ জিনিসপত্র এটা সেটা হুট করে দাম বাড়িয়ে জায়গা। আমাদের মতো যারা মনে করো যে এই মধ্যবিত্ত ফ্যামিলির যারা আছে, তারা চলতে গিয়া খুব কষ্ট হইব। ওই কষ্ট মানে যারা মনে হয় আগে টিয়া পয়সা জমাইছে তারা একটু চলতে হবে ভালো করে, আর হ্যাঁ। যারা মনে হয় কিনে গেছে নাই গিয়া 3 কিলো অনকি তো না পারতি মানে একটা কিছু তো চলন তো লাগবে। চলন তো লাগবো। ঠাইট মর বলে যারা কিস্তি আছে, এই কিস্তিওয়ালারাই মরবো গো, দিতেই যাবো কিস্তিওয়ালারাই মরবো। আচ্ছা এটি দিয়ে কিন্তু সুন্দর হয়ে যাবো সীমা, এটি রোদে দেওয়া লাগবা।
বাসক পাতা আনা হয়েছিল কালকে অন্য বাসার থেকে আর কি আমরা নদী একটা গাছ আছে না, এই গাছটার মধ্যে 3-4টে পাতা ছোট আমরা গাছটা মানে লম্বা হইতেছে না অন্য থেকে আনা হয়েছিল সীমা একটু আতুলে বাসক পাতার একটু দেওয়া হচ্ছে, মানে একটা দুইটা করে দেওয়া হচ্ছে। অনেকেই আছে বাসক পাতাগুলা চিনবো, আমরা যেটা বাসক পাতা বলি হিন্দা ঘুরাও। এই যে এটা হচ্ছে বাসক পাতা আর কি, ওই যে দেন এটা কাশের লেগে খুব ভালো কাজ করে, সাথে একটু আদা মিক্স করে লইতেছে আর কি। সীমা এটার সাথে কি আদা দেওয়ান লাগে না? দুই লাফা তার রস হওয়ার লাগবে না তা হ্যাঁ আমার অর্কটা যে কাশে এই কারণে আর কি। এই বাসক পাতার রস কিন্তু কাশের লেগে ভালো কাজ করে, ঠিক না সীমা? হ্যাঁ আমরা ছোটোবেলা একটা সময় যখন ওষুধ আসেন, কিন্তু গ্রামের মানুষ কিন্তু বেশিরভাগ বনালা এই যে গাছগাছার ওষুধ দিয়ে কিন্তু মানুষের অসুখ ভালো করতো আর কি। আগে কয়জনে ওষুধ খাইতো, কয়জনের ওষুধ খাওয়ানোর সামর্থ্য আছেন? তবে এটি অনেকক্ষণ পর্যন্ত একটু ছেঁচন লাগে আর কি, ছেঁচলে একটু পরে পরে রসটা বাইরে, রসটা ছাঁকনি দিয়ে ভালো করে ছাঁকিয়া পরে আপনার খাওয়া লাগে আর কি। তিতা লাগে, এটি ছোটো মানুষ বড় মানুষ সবাই খাইতে পারে। এটার নামই হলো বাসক পাতার রস। রান্নাঘরের ভিতরে গিয়া বউয়া রোদ ডাইলে ভরে আয় বইবানে যে বাতাস, রান্নাঘরের ভিতরে বইলে বাতাসটা অতটা লাগতো না। মিঠু 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 বাবা কই বাবা, বাবা হ্যালো, আয় 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 আয়, ওই অর্ক 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 কই, মিঠু অর্ক কই, অর্ক অর্ক আয় আয়, সীমা সীমা কই, ও মিঠু সীমা কই? তার যখন মন চায় তখন কথা কয় আর কি। আজকে শিখা আইছে। সীমা এটি কি সংক্রান্তির চিরামুড়ি না এটা? হ্যাঁ আসলে প্লেটে প্লেটে দিয়ে গেছে তো, তো অনেক সময় আনতে আনতে আপনার মানে নরম হয়ে যায় আর কি, বা এই আপনার ফুডা হয়ে যায় আর কি। তো এই মুড়িটি দিয়ে মনে করেন এইভাবে খাইলে ভালো লাগতো না, তো সীমা একটু মনে করেন ভাজ্যা পরে খাইলে যেমন মুড়িটিও অপচয় হইল না আর খাওয়াটাও চলে গেল সকালের নাস্তাটা, ঠিক না সীমা? চোখে দমা লাগতেছে, এটা আমরা সংক্রান্তির মধ্যে প্লেটে প্লেটে বাইরে আমরা যখন যারা বাড়ি দিয়েছি তো আমরা ওইভাবে দিয়ে গেছে আর কি। কটা পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া বাস এটি একটু বাজ্যা লইব আর কি সীমা, তাহলে যেমন আমরা মুড়ি দেওয়ার অপচয় হইল না, জিনিসটা ইয়ে হইল আর কি। হ্যাঁ এমনি তো ফুড হয়েছে, এই যে প্লেটে প্লেটে দিয়ে গেছে। এটি এইদার দিতে তোলো, এদিকে দি ঠিক আছে। ওই ওই মাঝখান আটটু এদিকে যাও, শুরুটি তুললে হলাই দিল্লি দিল।
তাহলে হইতো না। পেঁয়াজ মরিচ এবার জলদি এলাম মুড়ি দিতে দিতেছি। একবারে দিয়ে এলাও না, না দুইবারে দিবা? দুইবারে না, একবারই দিয়ে আমার তেল ডালা লাগবে। ডালটা হলুদটা দেবো না, মানে মুড়িটি হলুদ হয়েছে। হালকা হলুদ দিচ্ছি। হ্যাঁ জ্বালা সুন্দর। ডাল দিব ভালো হয়েছে মা, হ্যাঁ ভালো হয়েছে, মুড়িটি দেখতে সুন্দর হয়েছে। যাই হোক, এটি তো হুড়া মুড়ি আছেন, কেউ খাইলে হয় না। হ্যাঁ কম বাজলে কইলা বলে ধরে না, করে বলে খাই নাকি তা বলছো খাও খাও সজলদার দোকান স্টার্ট করছে যে, সজলদার দোকানের মালটাল ডাউন বাহুরিয়া দেয়া নেই লাগে না? হ্যাঁ দোকানে কিতা কিতা রাখবো সীমা? নাম তো জানি না। চাউলও রাখবো না? এই তো শালটা যেমন মনারে আইটেম বলে। ওই যে সামনে যে বিল্ডিংটা দেখছস না, সামনে সিঁড়িটার ডাইন সাইড দিয়ে যে গ্যারেজটা এই গ্যারেজটার সামনে আর কি। দোকানটা বলে বড় হয়েছে, মেলা বড় হয়েছে। হ্যাঁ মা বলতেছে অন্য দোকান সিফলা হ্যাঁ না, এই দোকানটা করে বড় হচ্ছে। হ্যাঁ তো সামনে দিয়ে বানাইছে নিজেরা মেস্তরি। বাবা কা ওর ভাই যা আতো লুহাই রাখছুন কিতা তো ভিডা কা ভিডা দিয়া কা এটা তো আমরা হাতে না তো তে তুই খাইছস না? আজকে খাইতেছস কিবা ভিডা? কাল্লা তো কইছস যে আমি খাইতাম না। আজকে গুসা ভাঙ্গি আছে বেলা বেক কর, সারা জীবন গুসাতা হে মাইছে। সংসারও থাকতে খাইতে গেলে আপদ বিপদ এইটা সেটা কাজে ঝগড়াইতে হই। মাছ হইলা মাছ
ওই চলা বলি আছে আচ্ছা কি দিতে বুঝলো দিছো না কি একটা একটা দিছে এটা আসতে দিছে, এটা কি জুড়ে দিছে, এটা আদর করিয়া দিছে কি, এটা লাগে সমস্যা। একটা দিছে ওকে ফুলের বোকা খাইলাম। হয় এই যে হালকা মাঝে মাঝে একটা আড্ডা যে ফুরিয়ে গেছে গা, চুলাটা তো হিট হয়েছে বেশি। হালকা জলে বাজলে হ্যাঁ হালকা মানে হালকা জালে এটা প্রথম ধরছে চুলাটা, অনে আবার ঠিক আছে। পুরা পুরা ফেটে যেতেছে হ্যাঁ দাদা ভাই দিদি ভাইরা, আমি বাড়ি থেকে রওনা দিয়ে দিলাম আমার যে দোকান আছে দোকানের উদ্দেশ্যে। তো ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি। দাদা ভাই দিদি ভাইরা, দেশ এবং দেশের বাইরে যারা আছেন, আপনারা সবাই পরিবার নিয়ে ভালো থাকেন, সুস্থ থাকেন, এই আশীর্বাদ করি আমার পরিবারের পক্ষ থেকে। আজকে আর ভিডিও লম্বা করতাম না, কারণ দোকানে যাইতে হইব। তো ভাবলাম যে রাস্তার মধ্যেই শেষ করি ভিডিওটা। আর এখন প্রত্যেকটা ক্ষেতের মধ্যেই জল ধরে এলতেছে আস্তে আস্তে। আর এই বছর কিন্তু মোটামুটি সরিষাটা ভালো হয়েছে, যে দেখেন খুব ভালো হয়েছে সরিষা। দেখছেন প্রত্যেকটা সরিষা, এটা হাইব্রিড সরিষা আর কি, দেশি না। খুব সুন্দর হয়েছে সরিষাটা। সরিষাটা কাটার পরেই আপনার ধান রোপণ করবো আর কি। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আপনারা সকলেই সুস্থ থাকেন, ভালো থাকেন, পরিবার নিয়ে এই প্রার্থনা করেই আজকের মতো ভিডিও শেষ করতেছি।